এলাকায়। কথা কইলে লিটন আমরা কথা বুঝছি। আমাদেরকে লিটন দাঁড়াইছে আর আমি প্রকাশ দাস প্রধানমন্ত্রী একটু আশীর্বাদ করবেন আপনারা সবাই। সকাল সকাল গাছ ফুলে ছাপ দেন, গাছ ফুলে ছাপ দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে মমতা ব্যানার্জির হাতটা শক্ত করুন। সততার প্রতীক মমতা ব্যানার্জি। ভারতবর্ষে আমরা একটা সকাল সকালকে ভুট্টা দিলাই জ্বালাময় অবস্থার মধ্যে করছি, মানে মুদ্রা কথা আমরা একটা বাক্যরের চক্র করে সারা ভারতবর্ষে। এই এদের কাটার সময় বদ্ধ ভালো করেছিল এইবারে বললো না কিন্তু ও মেজো জনের হইলো 2 ছেলে, আমি মেজো কই না। তাই দেওয়া হবে। ভারতবর্ষের অবস্থা তো বলতো সেই অনুযায়ী। হ্যাঁ তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে মমতা ব্যানার্জির হাতটা শক্ত করুন। সততার প্রতীক মমতা ব্যানার্জি। ভারতবর্ষে আমরা একটা সকাল সকালকে ভুট্টা দিলাই জ্বালাময় অবস্থার মধ্যে করছি, মানে মুদ্রা কথা আমরা একটা বাক্যরের চক্র করে সারা ভারতবর্ষে। যারা গণতন্ত্র মানে না, যারা মানুষের উপর বিশ্বাস ভরসা নেই, যারা মনে করে ক্ষমতা এনে দিতে পারে, তারা বলছে তারা ক্ষমতায় আছে, তারা আসবে মানুষকে ভয় ভীতি মেরে তাণ্ডব করে। কিন্তু আক্ষরিক করতে এই রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং এই পরিবর্তনটা হবেই এবং ব্যালট বাক্সে এর প্রতিফলন হবে। আগামী 25শে নভেম্বর এই আগরতলা কর্পোরেশন সহ যে ভোট হচ্ছে সেই ভোটে আমরা নিশ্চিত ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আগরতলা কর্পোরেশনের 51টি ওয়ার্ডের মধ্যে ওরা একটি ওয়ার্ডও পাবে না। মানুষ একদম ওদের বিরুদ্ধে। যারা বিজেপি করছে তারাও ভোট দেবে সবাই তৃণমূলকে। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে 21 নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর যাচ্ছি এবং জনসাধারণের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে সমর্থনের আবেদন রাখছি এবং জনসাধারণ পরিবর্তন চাইছে, একটা নতুনত্ব চাইছে। আগরতলা শহরে উন্নয়নমূলক কাজ কিছুই হয়নি, খালি স্মার্ট সিটির বোর্ড দেখা যায়, কিন্তু স্মার্ট সিটির মাধ্যমে সেই শত শত কোটি টাকা কোথায় লাগানো হয়েছে জনসাধারণ জানে না।
আমার বিশ্বাস যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে জনসাধারণের পাশে গিয়ে পৌঁছাতে পারবো এবং সমর্থন পাবো, সেই আস্থা আমার রয়েছে। আমাদের দায়িত্ব রইল সবখানে গিয়ে পৌঁছানো, সেটা আমরা রোজ সকালে 7:30 থেকে 10টা পর্যন্ত দৌড় আপনাদের ক্ষমতা আসার পরে কি কাজ করব সেটা আমরা জনসাধারণকে জিজ্ঞেস করে ম্যানিফেস্টো বানিয়েছি। আইপ্যাকের টিম গ্রাউন্ড সার্ভে করেছে এবং বেশিরভাগ মানুষ বলছে রাস্তাঘাট নিয়ে, মানুষ বলছে মেয়রের সঙ্গে সরাসরি দেখা করা যেত না যখন বাব্যস্তর ছিল, জনসাধারণ বলছে যে এছাড়া দেখতে গেলে লাইট, অনেক রাস্তাঘাট আছে যেখানে সঠিকভাবে লাইটিং হয় না, একটা সিকিউরিটির প্রবলেম আছে এবং প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো আর ড্রেনেজ সিস্টেম, জল নিষ্কাশন নিয়ে অনেক সমস্যা রয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা